এখন প্রশ্ন হচ্ছে, তুমি যে এত সাধু মহিমা বলছো খুব যুক্তি দিয়ে সুন্দর শব্দমালা সাজিয়ে, এখন বলো সাধু চেনার উপায় কি? কে শুন এবং খুব ধ্যান দিয়ে শুনুন। ভাগবত শ্রবণের জন্য একটা যোগ্যতা দরকার। যদি এই যোগ্যতায় আপনি বসতে পারেন, তবে আমি নিশ্চিত বলতে পারি আপনার কিছুটা কিছুটা আত্মিক কল্যাণ হবেই, ভগবত ভক্তি হবেই। সেই যোগ্যতা কি রূপ? সেই যোগ্যতা হলো, আপনি একটা কাপড় রাঙাতে চান, একটা বালতিতে আবির রং গুলেছেন, গেরুয়া রং গুলেছেন। কাপড়টা যদি, সাদা কাপড়টা যদি ওই বালতির মধ্যে, পাত্রের মধ্যে গোলা রঙের মধ্যে না চুবিয়ে পাশে রাখেন, কাপড় রঙিন হবে কি? ধুলা মলিন হবে। বালতির পাশে রাখলে ধুলা লাগবে, কিন্তু গেরুয়া রং বা আবির রঙে রাঙাবে না। সাধু সঙ্গে এসেছি, সমস্ত শ্রদ্ধা, মন, প্রাণ, ইন্দ্রিয় যদি ওই সাধুরূপ হরিকথার পাত্রের মধ্যে ডুবিয়ে দিতে পারি নিজেকে, তবে রং লাগবে, না হলে পাশে রাখলে রং লাগবে না। আমরা অনেক সময় পাশেই থাকি, এসছি, ঘুমাচ্ছি, ঝিমাচ্ছি, কি বললাম পরেক্ষণে মনে থাকে না। আরে রংটা তো কিছুকাল থাকে কাপড়ে, নাকি চুবালে? কাল সকালে শুনবেন আপনি কি শুনে এসছেন, মনে নেই, ভালো লেগেছিল কথাগুলো, রং লাগেনি, শ্রদ্ধা উপযুক্ত কাজ করেনি, মন, আপনার শরীর এখানে ছিল, মন এর মধ্যে যায়নি, এই জন্য রং লাগেনি। রং লাগাতে হবে, ওর ভেতরে ডুব দিতে হবে। যুক্তি তর্ক নিয়ে বসলে এখানে হবে না, অশ্রদ্ধা নিয়ে বসলে এখানে হবে না, ইন্দ্রিয় মন অন্যদিকে গেলে হবে না। কিছুটা যোগ্যতার প্রয়োজন। এক রাজসভায় একজন 3টি মূর্তি নিয়ে গেছেন। 3টি মূর্তি একই সাইজের, একই উপাদান দিয়ে তৈরি। রাজার কাছে বলছেন, আপনি এটা যদি ক্রয় করেন, বলো দেখে তো পছন্দ হয়েছে, দাম চড়াও। বলো প্রথম মূর্তির দাম তেমন কিছু নাই, পরের মূর্তিটার দাম এর থেকে অনেক বেশি, আর তৃতীয় মূর্তিটা দেখিয়ে বলছে এটা এর থেকে আরো মূল্য বেশি। রাজা বললেন, মন্ত্রী আপনি বুদ্ধিমান, আচ্ছা আমি একই সাইজের একই উপাদানে দেখছি দাম তরতম কেন, একটু দেখো তো। বুদ্ধিমান মন্ত্রী এসে কি করেছেন, দেখছে ওজন একই, একই উপাদান দিয়ে তৈরি, একই সাইজ, বলে দাম বেশি কেন? তাহলে একই আয়তন হলে, একই উপাদান হলে, একই ওজন হলে একই তো দাম হওয়ার কথা, দাম বেশি কম কেন? মন্ত্রী প্রবার, বুদ্ধি সপ্তম, উনি 3টে কয়েন নিয়েছেন। কয়েন, কয়েন বলে তো, কয়েন আর কয়েল কোনটা কাকে বলে? কয়েন বলে মনে হয়, কয়েল তো মশা মারার। তো কয়েন দিয়েছেন, কয়েন কান দিয়ে প্রথম যে মূর্তিটার দাম বেশি না, তার কান দিয়ে দিয়েছেন, এই কান দিয়ে কয়েনটা পড়ে গেছে, এইটার দাম কম। দ্বিতীয় কয়েনটা দিলে করেছে কি, দ্বিতীয় কয়েনটা কি করেছে, ভেতরে কিছুক্ষণ যাওয়ার পরে ওটা মুখ দিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ পরে, বলে এইটার দাম একটু বেশি। আর তৃতীয় যেটার দাম বেশি, তার কর্ণে দিয়েছে, সেই কর্ণ দিয়ে, মুখ দিয়ে, কান দিয়ে বেরোনি, ওটা ভেতরেই রয়ে গেছে। বলবার উদ্দেশ্য হলো, যারা হরি কথা শুনতে আসে, প্রসাদ পেয়ে বাড়ি যায়, এ কান দিয়ে শোনে, ওই কান দিয়েই সেই তত্ত্ব সব বেরিয়ে যায়, এদের এই শ্রোতার মূল্যায়ন খুব বেশি করেনি ভাগবত। কিছুটা সময় ভালো কেটেছে, মনোরঞ্জনে কেটেছে, কিছুটা সময় আনন্দে কেটেছে, এই যা, চরিত্রগত হয়নি, ভেতরে কিছু নিতে পারেনি। বিষ যদি মুখে থাকে আপনি মরবেন না, এমনকি বুকে গেলেও মরবেন না, যদি লাংসে আর রক্তের সাথে বিষ না মিশে যায় ততক্ষণ আপনি মরবেন না। এই জন্য বিষ খাওয়া সব রোগী মরে না, যাদের রক্তের সাথে ওটা মিশে না যায়, লাঞ্চের সাথে, মরে না। তো তেমনি আচরণে যদি মিশে যায়, যে হরিকথা শুনলো, ভেতরে অবস্থান করে কিছুটা হরিকথার ক্রিয়া, হরিকথার মাধুর্য তত্ত্ব তার ভিতরে কিছুটা অবস্থান করলো, চরিত্রগত হলো, এনার মূল্য একটু বেশি। আর যিনি হরিকথাকে হৃদয়ঙ্গম করে নিজের জীবনকে বদলাতে পেরেছেন, শুদ্ধ ভক্তি লাভ করতে পেরেছেন, সেই শ্রোতার মূল্য তো অনেক বেশি। আমরা এই জন্য আমাদের মূল্যায়ন কখন হবে, এই হরিকথাকে যেদিন আমরা আচরণ করতে পারবো। আমাদের আচরণের মধ্যে যেদিন এটা স্পর্শ করবে, আচরণ ছাড়া ধর্ম হয় না। চুল লম্বা রাখলে আর চুল একেবারে ফেলে দিলেই যে সাধু, এরকম না।
পোশাক পরলেই যে সাধু এরকম না। সাধু হলো যিনি এই ভাগবত তত্ত্বকে আচরণ করতে পেরেছেন, আচরণের দ্বারা যিনি জীবনে প্রতিফলন ঘটাতে পেরেছেন। সাধুর চরিত্র